আমি আছি ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর থানায়। আর এই কোটচাঁদপুর থানায় এমন একটি প্রজেক্ট আছে যে প্রজেক্টটা দেখলে অবাক হবেন। আজকে ঘুরিয়ে ফিরিয়ে এইগুলোকে দেখাবো কোটচাঁদপুর প্রজেক্টটা দেখতে কেমন এবং বিকেল হইলে মানুষ কেমন ভিড় জমায় এবং কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে এই পুকুরের কুল কিনারায়। তাই আজকের ব্লগটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সাথে সাথে ইন্টারেস্টিং কিছু ফুটেজ এবং বিস্তারিত ইতিহাস, এই প্রজেক্টে কিভাবে আসবেন এবং দেখতে কেমন সবকিছু বিস্তারিত ভিডিওতে দেখবেন। তাই দেরি না করে চলুন আমরা উপভোগ করতে থাকি। আল্লাহর সৃষ্টি যার কোনো তুলনা হয় না। আল্লাহর সৃষ্টি যাই কিছুই দেখবেন সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আজকের ব্লগে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বিস্তারিত দেখাবো কোটচাঁদপুর বলহর বাওড়ে একটি প্রজেক্ট আছে, যে প্রজেক্টটা দেখতে সুন্দর এবং সেখানে মাছের ছোট ছোট বাচ্চা তৈরি করা হয় এবং অনেক মানুষ সেখানে মনের কষ্ট এবং দুঃখ বিনাশ করার জন্য সেখানে চলে যায়। তাই আজকে আমরা ছুটে চলেছি কোটচাঁদপুর কাকমারি গ্রাম থেকে। আমরা সেই প্রজেক্টে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালীতলা পাড়ি দেওয়ার পরপরই কিন্তু আমরা উঠে যাচ্ছি মেন রোডে। অর্থাৎ এই মেন রোড পাড়ি দেওয়ার পরেই কিন্তু আমাদের সামনে দুধসর বাজার। অর্থাৎ মহেশপুর থেকে যদি আপনি আসেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা, এবং কালীগঞ্জ থেকে আসলেও সেই ঠিকানা দেব। এই যে এক পর্যায়ে দুধসর বাজার পার দেওয়ার পরে বলুহর বাজার, বলুহর বাজারের পাড়ি দেওয়ার পরেই সোজা যাওয়ার পরে দেখবেন প্রজেক্টের দেয়াল রয়েছে। এই যে গেট দেখতে পারতেছেন, কেন্দ্রীয় মৎস্য বিস্তারিত দেখতে পড়েছেন। আমরা যখনই প্রজেক্টের ভিতরে প্রবেশ করি তখনই কিন্তু আমাদের মনের ভিতরে খুবই আনন্দ লাগে, কারণ এই প্রজেক্টে অনেক মানুষ এসেছে ঈদের পরে। আমরা ঈদের 3 দিন পরে প্রবেশ করেছি, ঈদের 2 দিনে তো অনেক ভিড় ছিল। তাই ব্লগে দেখতে পাচ্ছেন প্রজেক্টের সকল কার্যক্রম এবং প্রজেক্টে এক পর্যায়ে যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোই কিন্তু এখন এই ভিডিওতে বিস্তারিত দেখবেন। তার আগে বলে দিই এই প্রজেক্টে কতগুলো পুকুর আছে। অনেকে বলেছে যে প্রজেক্টে 60টে 70টে এইরকম পুকুর আছে। তাই এখন আর কথা বাড়াবো না, ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে আপনারা সকলে ব্লগটি উপভোগ করতে থাকুন। আমরা মোটরসাইকেলে বাইক নিয়ে আমি এবং আমার সাথে বন্ধু উসমান মিলে ঘোরাঘুরি করে সব কিছু দেখেছি। তো উপভোগ করতে থাকুন, আরও বিস্তারিত তথ্য ভিডিওর মাঝে পাবেন ইনশাল্লাহ। বন্ধু, আজকে আমরা কোথায় ঘুরতে আসছি? আজকে আমরা আসছি এখানে কতটা পুকুর আছে বলো দেখি, আনুমানিক 100-150 হবে না, অবশ্যই 100 হবে। এভাবেই আমরা ঘোরাঘুরি করতে থাকি, এক পর্যায়ে আবার রওনা শুরু করি। দেখতে পাচ্ছেন পুকুরের কুল কিনারায় মানুষে ভরে যাচ্ছে। বিকেল হইলেই মানুষ কিন্তু ছুটে চলে এই প্রজেক্টের ভিতরে। আর যদি সামনে এগিয়ে যায় আরও দৃশ্য দেখতে পারবেন। এখন আবহাওয়াটা কিন্তু মাগরিবের আজানের আর কিছু আগ মুহূর্তে কিন্তু শ্যুট করা হয়েছে। তারপরে মানুষ দেখেছেন কি পরিমাণ এখানে ভিড় জমিয়েছে। তাই দেখতে হবে, ঘুরতে হবে। কোটচাঁদপুর প্রজেক্টটা আসলেই সুন্দর। ঝিনাইদহ জেলার ভিতরে এত সুন্দর একটি জায়গা, আপনারা ঘুরতে অবশ্যই আসবেন। আপনারা বলেন যে কোথায় ঘুরতে যাব, অর্থাৎ কোটচাঁদপুর থানার ভিতরে, ঝিনাইদহ জেলার ভিতরে, তো এই জায়গায় আসতে পারেন।